আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মাসিদুর। আজকে আমি ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট আ ডগ ফাইনাল পার্টটা করব। ওকে, তো আগে যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যদি দেখে থাকো তো এটাও দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ওকে, তো দেরি না করে চলো শুরু করি। স্টিল মানে তখনও দ্য লিটিল ডগ সেই ছোট্ট কুকুরটি ব্লিঙ্কের মানে পিট পিট করে তাকিয়েছিল অ্যাট দ্যাট লাইট, সেই যে আলোর দিকে বলতে যে গাড়িতে যেগুলো লাইট ছিল সেগুলো আলোর দিকে তাকিয়ে পিট পিট করে তাকিয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং কন্ডাক্টরটা ওয়াক্ট মানে হাঁটছিল দ্য টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিকে হাঁটছিল। তো ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে মানে এদিক ওদিকে হাঁটা। ঠিক আছে, যাকে আমরা বাংলা কি বলি পাইচারি করা। লাইক মানে মতো, একটা ক্যাপ্টেনের মতো। ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি মানে জয়ের মতো। যখন যুদ্ধে একটা ক্যাপ্টেন যখন জিতে চায় তো যেভাবে হাঁটে সেরকম ভাবে সেই কন্ট্রাক্টরটাও হাঁটছিল। A woman passenger's voice rose above the gale. A woman passenger's voice, একটা যে মহিলা প্যাসেঞ্জার ছিল তার যে ভয়েস স্বর আওয়াজটা রোজ অ্যাবাভ দ্য গেল মানে গেল মানে হট্টগোল, সেই হট্টগোলের মধ্য থেকে তার আওয়াজটা কিন্তু শুনতে পাওয়া গেল। মানে অত হট্টগোল বলতে যে কে বলছে আমার টাকা দাও, কে বলছে আমাকে নামাও, তো দেরি কেন হচ্ছে, এই যে হট্টগোল এরকম জোরে জোরে সবাই কথা বলছে, তার মধ্যে থেকে একটা মহিলা জোরে আওয়াজ শুনতে পাওয়া গেল। ঠিক আছে, এবং সে কি হচ্ছে তাকে থ্রিটেনিং মানে হচ্ছে যে ভয় দেখে কথা বলো। ঠিক আছে, যে ভয় দেখে কথা বলছে। দা বাস কন্ট্রাক্টর, সেই বাস কন্ট্রাক্টরটাকে ভয় দেখানোর সুরে কথা বলছিল, যেন ভয় পায় এরকম জোরে কথা বলছিল। কে ভয় পায়? কন্ট্রাক্টরটা। ঠিক আছে, বাট কিন্তু হি ওয়াজ কোল্ড, কিন্তু সেই ছিল খুব ঠান্ডা ছিল। সে কন্ট্রাক্টর ঠান্ডা ছিল কার মতো? অ্যাজ দ্য নাইট, সে রাত্রির মতো। রাত যখন ঠান্ডা থাকে না শীতকালে সেরকম ভাবে সেও ঠান্ডা, মানে কোনো কিছুই তার হয় না। অ্যান্ড হার্ড মানে কঠোর ছিল বা কঠিন ছিল। অ্যাজ দ্য পেভমেন্ট মানে ফুটপাথের মতো কঠিন ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। সে রাত্রির মতো ঠান্ডা ছিল এবং ফুটপাথের মতো কঠিন ছিল। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশমেন হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। মানে সি এক্সপ্রেস মানে কি দেখানো, মানে দেখানো, সে দেখাতে চাইলো হার অ্যাঙ্গার, তার রাগটাকে, অ্যাঙ্গার মানে রাগ, তার রাগটাকে দেখাতে চাইলো টু দ্য 3 পুলিশম্যান, সে 3টা পুলিশ কর্মীকে, হু মানে কি যারা, স্টুড মানে দাঁড়িয়ে ছিল, আপ দ্য স্ট্রিট রাস্তার উপরে, এন্ড ওয়াচিং এবং ওয়াচিং মানে দেখছিল দ্য ড্রামা নাটকটি, মানে তাদের নাটকগুলো দেখছিল। তো সে তাদেরকে, সেই পুলিশ কর্মীদেরকে সে তার রাগটা দেখাতে চাইলো যারা সেই যে রাস্তার উপরে দাঁড়িয়ে নাটকগুলো বা ড্রামাটা দেখছিল। দেন তারপরে সি কেম ব্যাক, তারপর সে ফিরে আসলো। কল্ড হার কম্পানিয়ন, তার সঙ্গীটাকে ডাকলো, তার সঙ্গী যে ছিল তাকে ডাকলো। অ্যান্ড এবং ভ্যানিশ মানে উধাও হয়ে যাওয়া মানে যে চলে যাওয়া। ঠিক আছে, চলে গেল। দ্য বাস ওয়াজ ইমটিং, সেই বাসটা ওয়াজ ইমটিং মানে হচ্ছে আস্তে আস্তে ফাঁকা হতে লাগলো বা ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো। আইল গো টু দ্য টপ, আমি উপরে যাব। সেড দ্য ইয়ং লেডি, সেই যে টপ মানে উপরে। ঠিক আছে, সেড দ্য ইয়ং লেডি, সেই যুবক মহিলাটা বললো যে আমি উপরে যাবো। উইথ দ্য ডগ, সেই কুকুরটাকে নিয়ে, আমি কুকুরটাকে নিয়ে উপরে চলে যাবো, মহিলাটা বললো। অ্যাট লাস্ট মানে অবশেষে কুকুরটিকে সে বললো যে আমি কুকুরটাকে নিয়ে উপরে চলে যাবো। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া মানে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। ঠিক আছে, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, সেই লোকটি বললো যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। হইমা যখন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাবে, যাকে আমি দেখতে পাবো না, মানে সে আমার সামনে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি, এর মানে সে আমাকে দৃশ্য হয়ে আছে। আর সে আমার সামনে, সে থেকে যখন উপরে চলে গেল তখন আর সে কি হলো? অদৃশ্য হয়ে যাওয়া, মানে যাকে দেখতে পাচ্ছি না, যাকে দেখতে পাচ্ছি সে হলো অদৃশ্য, না, সে হলো ডিসঅ্যাপিয়ার্ড। হয়ে মানে যখন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার, সে যখন অদৃশ্য হয়ে গেল। আপ দ্য স্টিয়ার্ড, সে যখন উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া, স্টিয়ার্স মানে সিঁড়ি, যখন সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সে উপরে চলে গেল তখন সে অদৃশ্য হয়ে গেল, মানে তাকে দেখতে পাওয়া যায় না। বুঝতে পারলে? দ্য কন্ডাক্টর, সেই যে কন্ডাক্টরটা কেম ব্যাক, ফিরে আসলো। অ্যান্ড পুল মানে টানা, কি টানলো? দ্য বেল মানে ঘন্টাটা। মানে অ্যাকচুয়ালি দেখবে তোমরা বাস যখন যাবে তো বাসে যে কন্ডাক্টর একটা দড়ি ধরে টানে, যে ঘন্টা বাজে গাড়ি থেমে যায়, আবার দড়ি টানে, ঘন্টা বাজে তো আবার গাড়িটা আবার চলতে শুরু করে। এই যে ঘন্টাটা সে টানলো এবং ঘন্টাটা মারলো, এবার গাড়িটা কি হলো? দা বাস ওয়েন্ট অন, এবং বাসটা চলতে শুরু করলো।
ঠিক আছে। হি মানে সে স্টুড মানে দাঁড়িয়েছিল, ট্রায়াম্ফ্যান্ট মানে হচ্ছে বিজয়ের মতো, সে বিজয়ের মতো দাঁড়িয়েছিল। যখন বিজয়ী হয়ে যায়, কেউ যখন যুদ্ধে জিতে যায় বা কোনো কিছু জিতে যায়, তখন সে যখন জয়ের পরে জেতার পর যখন দাঁড়িয়ে থাকে, সে কিন্তু সে দাঁড়িয়েছিল ভাবে করে। হোয়াইল যখন হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজ ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন তার কন্ডাক্টরের দিকে মুখ দেখে ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, তার সম্পর্কে কিছু বলা, ঠিক আছে, সমালোচনা করছিল ইন হিজ ফেস, তার মুখের দিকে থেকে, বাই দ্য প্যাসেঞ্জার দ্বারা, ঠিক আছে। প্যাসেঞ্জার গুলো যখন তার মুখের দিকে থেকে তার সমালোচনা করছিল, তখন সে যুদ্ধে জয়ের মতো দাঁড়িয়েছিল। ওকে, দেন তারপরে দ্য বাস ডেভেলপ, তারপরে বাসটা কি ছিল, ডেভেলপড ইঞ্জিন। ডেভেলপ মানে হচ্ছে এখানে দেখা দিল, কি দেখা দিল, ইঞ্জিন ট্রাবল সমস্যা, ইঞ্জিনের সমস্যা দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং সেই কন্ডাক্টরটা কি হলো, ওয়েন্ট মানে গেল টু দ্য হেল্প মানে সাহায্য করতে, অফ দ্য ড্রাইভারকে। দেন দ্য বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। সে বাসটি যখন ইঞ্জিনের সমস্যা দেখা দিল, তখন সেই কন্ডাক্টর সেই ড্রাইভারটাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল, ঠিক আছে। ইট ওয়াজ এ লং জব, মানে এটা অনেক সময় লেগে গেল, ঠিক আছে, এটা সারাতে বা ঠিক করতে অনেক সময় লেগে গেল। মিনহোয়াইল ইতিমধ্যে বা এর মধ্যে বলতে যখন সে ইঞ্জিনটা ঠিক করেছিল, সেই সময়ে কি ছিল, দ্য লেডি, সে মহিলাটা, উইথ দ্য ডগ, সে কুকুরটাকে নিয়ে, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি, আর স্টোল ডাউন মানে লুকিয়ে নিচে নামা, তো স্টোল ডাউন দ্য স্টেয়ার্স মানে লুকিয়ে সিঁড়িতে নিচে নেমে গেল। অ্যান্ড রি-ইন্টার্ড, এন্টার মানে প্রবেশ করা বা ঢোকা, আর রি-ইন্টার মানে আবার প্রবেশ করবা ঢুকে গেল, দ্য বাস মানে বাসে, মানে সে উপরে ছিল এবং সে উপর থেকে নিচে কিন্তু লুকিয়ে নেমে গেল, যখন কন্ডাক্টর আর ড্রাইভার নিচে সেই ইঞ্জিনগুলো ঠিক করেছিল, তখন লুকিয়ে নেমে গেছে। কিন্তু হোয়েন মানে যখন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, সেই ইঞ্জিনটা কি হলো, পুট রাইট মানে ঠিক হওয়া, বলছে হোয়েন যখন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর, সেই কন্ডাক্টরটা কেম ব্যাক মানে ফিরে আসলো, মানে কোথায় ফিরে আসলো, সেই বাস যখন ঠিক হয়ে গেল, তখন আবার বাসে ঢুকে গেল, তখন পুলড দ্যাট বেল, সে বেলটা টানলো, যখন বেলটা সঙ্গে গাড়ি আবার চলতে শুরু করলো। দেন তারপরে তারপরে কি হলো, তার চোখ বলতে কন্ট্রাক্টর চোখটা কোথায় গেল, ফেল পড়লো অন দ্য ডগ, সেই চোখের উপর, যখন সে কুকুরটার চোখের উপরে পড়লো, ঠিক আছে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, তারপর তার হাতটা ওয়েন্ট মানে গেল টু দ্য বেল রোপ মানে দড়ি, রূপ মানে দড়ি, তার সে দড়ির দিকে হাত চলে গেল, এগেন মানে আবার, মানে সে আবার দিল, কি করবে, সে দড়িটা ধরে টানবে, মানে ঘন্টা বাজবে, বাসটা থেমে যাবে। যখন ঘন্টা বেজে গেল, বাসটা থেমে গেল, দ্য ড্রাইভার লুকড রাউন্ড, সে ড্রাইভারটা যখন গাড়ি থামালো, তখন সে পিছে তাকিয়ে দেখলো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, তখন সেই কন্ডাক্টরটা সেই কুকুরের দিকে কি করলো, লক্ষ্য করলো, গেল, ঠিক আছে। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং সে বাসটা কি হলো, আবার কিন্তু থেমে গেল। কিন্তু দা হোল স্ট্রাগল, হোল মানে হচ্ছে মানে পুরো ঘটনা, হ্যাঁ, স্ট্রাগল মানে সমস্যাটা, বিজ্ঞান অল ওভার ওয়ান্স এগেন মানে আর একবার, মানে পুরো যে ব্যাপারটা বা পুরো সমস্যাটা আবার শুরু হয়ে গেল, ঝামেলা আবার শুরু হয়ে গেল, যেরকম আগে শুরু হয়েছিল সেরকম আবার শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, সেই কন্ডাক্টরটা আবার কি হলো, ওয়াকড অন দ্য পেভমেন্ট, নেমে গেল এবং সেই ফুটপাতের উপরে হাঁটতে লাগলো। দ্য লিটিল ডগ, সেই খুব ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কেট মানে পিট করে তাকিয়েছিল, অ্যাট দ্য লাইট, সে আলোর দিকে। দ্য লেডি, সেই যে মহিলাটা, এগেইন মানে আবার, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, বললো, কি বললো, দ্যাট মানে যে ঘোষণা করা, ঠিক আছে, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, আর ঘোষণা করেছিল, কি ঘোষণা করেছিল বা বলেছিল, দ্যাট মানে যে সি উড নট গো টু দ্য টপ, সে কি টপ মানে উপরে যাবে, হ্যাঁ, সি নট গো টু দ্য টপ, সে কি সে উপরে যাবে না, এটা সে ঘোষণা করে দিল। অ্যান্ড এবং যেমন বলতে ফাইনালি মানে অবশেষে ওই মানে গেল, ঠিক আছে, অবশেষে কিন্তু সে আবার উপরে চলে গেল। দ্য বাস, সেই বাসটা ওয়াজ সুন মানে খুব তাড়াতাড়ি কি হলো, এমটি মানে ফাঁকা হয়ে গেল, সবাই নেমে গেল, যেহেতু ফাঁকা হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং বলছে আই এম দ্য লাস্ট প্যাসেঞ্জার, এবং আমি সব থেকে শেষের প্যাসেঞ্জার ছিলাম, লেফট বিহাইন্ড সবার পিছনে। কারণ আই বলতে এখানে লেখক এজ এ গার্ডনারকে বলছে, ঠিক আছে, এই যে কথাটা আই ওয়াজ বলতে এখানে এজ এ গার্ডনার লেখক, ঠিক আছে, যে লিখছে সে বলছে যে আমি সব থেকে লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। অ্যান্ড আই হ্যাভ
গট মাই রুলস, এবং আমি আমার নিয়মটা পালন করেছি। দ্য কন্ডাক্টর সেড, সেই কন্ডাক্টরটা বলল, টু মি মানে আমাকে, আমাকে বলতে সেই যে লেখককে বলল, ঠিক আছে। হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, সে তার জয় জিতে গেছিল, ঠিক আছে। হিজ ভিক্টোরি মানে সে তো জিতে গেছিল, সে যুদ্ধটা জিতে গেছিল, জয়টা জিতে গেছিল। সে কিন্তু সে যুদ্ধটা জিতে গেছিল, বাট কিন্তু ফেল্ড মানে তার অনুভব হলো দ্যাট মানে যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, মানে জাস্টিফাইজ মানে হচ্ছে জাস্টিফাইজ মানে এক কথা বলতে গেলে যে যুক্তি দিয়ে মানে কোনো কিছু বলা। তো হিমসেলফ নিজেকে নিজের মানে কথাগুলোকে যুক্তি দিয়ে বলতে লাগলো টু সামবডি মানে কাউকে, ঠিক আছে। সে অনুভব হলো সে কাউকে যুক্তি দিয়ে কোনো কিছু বলতে লাগলো, কোনো কাউকে কিছু যে নিজের সম্পর্কে যুক্তি দিয়ে কথাগুলো বলতে লাগলো। কি যুক্তি বলতে লাগলো দেখো, রুলস নিয়ম, আই সেড আমি বললাম, আর নেসেসারি থিংস, নেসেসারি মানে প্রয়োজনীয় জিনিস, থিংস মানে জিনিস, কিন্তু নেসেসারি মানে প্রয়োজনীয়, থিংস মানে জিনিস। তো এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, যেটা হচ্ছে খুব দরকার। রুলস না থাকলে কোনো জায়গায় কোনো খুব অসুবিধা, ঠিক আছে। রুলস যদি আমরা ফলো না করি তাহলে আমাদের খুব অসুবিধা হবে, তাই না। ওটাই বলছি, আর নেসেসারি থিংস এটা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট, সাম মানে কিছু, আর মানে হয় দ্য হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে যে দৃঢ়, এক কথা বলতে কঠোর। আর রুলস মানে নিয়ম, কিছু নিয়ম আছে যেটা কঠোর দৃঢ়, মানে ওটাতে অটল থাকতে হবে। যেটা যদি অটল না থাকে তাহলে কি মানে অসুবিধা হয়ে যাবে। কার মতো, লাইক দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়মের মতো। যেমন রাস্তা নেমে গাড়ি চলবে এবং সেখানে গাড়িও চলবে, লোকও যাবে, তো সেখানে সমস্যা আছে, সমস্যা বলতে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে, ওটা বোঝে দেবে এখানে। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লিভ অ্যান্ড লিভ, যেটা হুইচ মানে যেটা ক্যান নট বি ব্রোকেন, যেটা কখনো ভাঙতে হবে না নিয়মটাকে। কোনটা, রোডের রাস্তার নিয়মটা। কেন, তাহলে কি হবে, উইদাউট ডেঞ্জার টু লিভ অ্যান্ড লিভ, যার নাহলে কি হবে, লাইফ মানে জীবন, অ্যান্ড লিভ মানে যে অঙ্গ প্রত্যঙ্গ, মানে তোমার শরীরে কোনো ক্ষতি হতে পারে, ঠিক আছে, ক্ষতি অবশ্য হবে, ওটাই বলছি। বাট কিন্তু সাম আর দ্য অনলি রুলস, কিছু কিছু এমন রুল আছে যে ফর ইউর গাইডেন্স, গাইডেন্স মানে হচ্ছে তোমার একটা আইডিয়া দেবে, একটা পথ প্রদর্শন তোমাকে দেখাবে, আইডিয়া দেবে, ধারণা দেবে। যেটা যে দৃঢ় নয় যে হ্যাঁ এটা করতেই হবে, না করলেও চলবে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, এবং সেটা হচ্ছে সেই কুকুরটার নিয়মটা। এটা করা যেত, মানা যেত, কিন্তু সেটা সেটা একটা গাইডেন্স, পথ প্রদর্শনের জন্য, ঠিক আছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, তোমাকে এখানে ইউজ ব্যবহার করতে হবে ইউর কমন সেন্স। কমন মানে হচ্ছে সাধারণ, আর সেন্স মানে জ্ঞান, তোমার সাধারণ জ্ঞানটা তোমাকে ব্যবহার করতে হবে হেয়ার মানে এখানে, ঠিক আছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, তোমাকে এখানে তোমার কমন সেন্সটা বা সাধারণ জ্ঞানটা ব্যবহার করতে হবে। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, তার মানে হলো যে অবজার্ভ মানে হচ্ছে পালন করতে হবে ইন দা স্পিরিট, স্পিরিট মানে হচ্ছে যথাযথ অর্থ, মানে যথাযথ অর্থ তোমাকে পালন করতে হবে, এটা মানে হলো। নট ইন দা লেটার মানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাই না। ফর দ্য কমফোর্ট ফর দ্য প্যাসেঞ্জার, আর সেটা ছিল কার, সেটা ছিল একদম যে প্যাসেঞ্জারের যে আরামের জন্য, সেটা ছিল গাইডেন্সটা আরামের জন্য ছিল। তো ইউ হ্যাভ কেপ দ্য রুল, তুমি তোমার রুলটাকে বজায় রেখেছো, কেপ মানে বজায় রাখা, তুমি তোমার রুলটাকে নিয়মটাকে বজায় রেখেছো। বাট কিন্তু ব্রকেন মানে ভেঙে দিয়েছো, কি ভেঙে দিয়েছো, ইটস স্পিরিট মানে তুমি তার যথাযথ অর্থ যেটা আছে সেটা তুমি ভেঙে দিয়েছো। কারণটাই কারণ হচ্ছে তুমি যে বলছো যে এটা হচ্ছে একটা গাইডেন্স, কুকুরের যে এখানে নিয়ে থাকার একটা গাইডেন্স, তাতে প্যাসেঞ্জারের যে সুবিধা হবে, কিন্তু সেখানে তো কোনো প্যাসেঞ্জার বলেনি যে না তোমাকে থাকতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে, এটা তো বলেনি, তাদের তো থাকতে চেয়েছিল সঙ্গে, তাদের তো বিরোধী করছিল, কিন্তু তুমি এটা কিন্তু নিয়ম পালন করেছো, কিন্তু তুমি তার সে যথাযথ যেটা অর্থটা তুমি সেটা কিন্তু ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, ইউ মানে তোমার শুড মানে উচিত, মাইন্ড ইউর রুল তোমার নিয়মটা মনে রাখা উচিত, উইথ এ লিটল গুড উইল, নিজের যে ভালো ইচ্ছাই, অ্যান্ড গুড টেম্পার এবং ভালো যে মেজাজে, ভালো মেজাজে তোমাকে এবং ভালো ইচ্ছে তোমাকে সেই নিয়মগুলো মনে রাখা উচিত, মানে সবসময় রেগে না, শান্ত মেজাজে সেগুলো নিয়মগুলো বলা উচিত বা পালন করা উচিত। He took it very well. Very well মানে খুব ভালো, আর took it মানে নেওয়া, মানে নেওয়া, সে এগুলোকে ভালো করে নিল বলতে
যে আমি তাকে এইগুলো বললাম, সেটা কিন্তু সে ভালো করে শুনলো। ওটাই বলছে হি টুক ইট ভেরি ওয়েল, সে এগুলোকে ভালো করে নিল, মানে ভালো করে শুনলো। অ্যান্ড এবং হোয়েন মানে যখন আই গট অফ মানে হচ্ছে যখন নামলাম অফ দ্য বাস থেকে, অ্যান্ড হি সেড বলতে সেই কন্ডাক্টরটা বললো গুড নাইট, শুভরাত্রি। কোয়াইট অ্যামিয়াবলি, কোয়াইট মানে একেবারে নম্রভাবে, নরম ভাবে বললো যে গুড নাইট। ওকে, দিস ইজ লাস্ট পার্ট, অল অ্যাবাউট আ ডগ লেসন 2। আমি ওয়ার্ড বেঙ্গল দিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখে দেখে আগে লিখে নেবে। তবে এটুকু আগে ভালো করে তোমরা লিখে একটা পজ করে আরেকটা দেবে এবং দেখে দেখে লিখে নেবে, আগে লিখে মুখস্থ করে তারপরে পড়বে, তো তোমরা নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ কি করতে হবে, তোমাদের কোনো নোটের দরকারই পড়বে না, একবার করলেই হয়ে যাবে। ওকে, দেখো বলছে ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে ওয়াক মানে হাঁটা, আর টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক, তো ওখানে বলছে এদিক ওদিক হেঁটে বেড়ানোটাকে বলছে ওয়াক টু অ্যান্ড ফ্রো। গেল মানে হচ্ছে হট্টগোল। থ্রিটেনিং মানে হচ্ছে ভয় দেখানোর স্বরে, ঠিক আছে। কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী। ভ্যানিস্ট মানে হচ্ছে উধাও হলো। এমটি মানে হচ্ছে ফাঁকা হচ্ছিল। নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া, ঠিক আছে। ট্রায়াম্ফেন্ট মানে হচ্ছে বিজয়ী, ঠিক আছে। এটা উচ্চারণটা হবে ট্রায়াম্ফ্যান্ট। ওকে, এটা উচ্চারণটা ট্রায়াম্ফ্যান্ট, এটা হবে উচ্চারণ, ঠিক আছে। ট্রায়াম্ফ্যান্ট বিজয়ী, ঠিক আছে। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচিত হলো। ডেভেলপ মানে দেখা দিল। মিন হয়ে মানে ইতিমধ্যে বা সেই সময়ে। স্টোল ডাউন দ্য স্টেয়ার মানে লুকিয়ে সিঁড়ি দিয়ে নামা। রিইন্টার্ড মানে পুনরায় প্রবেশ করা বা আবার প্রবেশ করেছিল বা ঢুকেছিল। ট্রায়াঙ্গল মানে ঝামেলা দেখা দিয়েছিল। জাস্টিফাই মানে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা বা যুক্তি দিয়ে কোনো কিছু বলা। হার্ড অ্যান্ড ফাস্ট মানে দৃঢ় বা অনমনীয় বা কঠোর। গাইডেন্স মানে পথ প্রদর্শন। অবজার্ভ মানে পালন করা। স্পিরিট মানে যথাযথ অর্থ বা উদ্দেশ্য। কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি। টেম্পার মানে হচ্ছে মনের অবস্থা বা মেজাজ। অ্যামিয়াবলি মানে হচ্ছে নম্রভাবে। আর নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিস। ওকে, দ্যাট ইজ দ্য ফাইনাল পার্ট। ওকে, ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যদি সাবস্ক্রাইব না করতে অবশ্যই করবে। ওকে, আসসালামু আলাইকুম।